আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছ। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে একে একে দিয়ে দিলাম মাছগুলো। এই তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। আরেক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিলাম। এই তো মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে নামিয়ে নিলাম। তারপর প্যানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। মশলায় তেল ভেসে ওঠার পর দিয়ে দিলাম আগে থেকে কিউব করে কেটে রাখা আলু। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আলুটা খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যাতে আরও ভালোভাবে কষানো হয়। তারপর দিয়ে দিলাম ঢাকনা। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা সিমের বিচি। আমি সিমের বিচিটা একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কেন জানি একটি স্মেল আসে। যেহেতু সিমের বিচিগুলি পানিতে ভিজিয়ে রেখে তারপর সিলতে হয়, সেজন্য আমার কাছে মনে হয় যেন কেমন জানি একটি স্মেল আসে। সেজন্য আমি ভাপ দিয়ে রাখি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, আপনারা ডাইরেক্ট সিমের বিচি দিতে পারেন। এই তো সিমের বিচিগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। সিমের বিচিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। সিমের বিচিতে একটু বেশি পরিমাণ পানি দিতে হয়, কারণ সিমের বিচিগুলো অনেকটা ঝোল টেনে নেয়। এই তো বলক চলে আসছে। একটু ঝোল কমে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। তারপর আবার একটু নেড়েচেড়ে দিলাম, যাতে মাছগুলো তরকারির সাথে মিশে যায়। আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ফোড়নটা রেডি করে নিলাম। দিয়ে দিলাম সিমের বিচির মধ্যে ফোড়ন দিলে খুব ভালো একটা স্মেল আসে। তারপর ফোড়নটা মিক্স করে নিলাম তরকারিটার সাথে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। যা না দিলেই মনে হয় যেন তরকারিটা পুরোই অসম্পূর্ণ। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল মজাদার সিমের বিচি দিয়ে রুই মাছ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের একটু অনুপ্রেরণা আমার মনে অনেক সাহস যোগায়। আপনারা আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।